গরমের মধ্যে কিন্তু বেশি তেল মশলা খেতে কারোরই ভালো লাগে না, তাই আমি আলু বেগুন দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা আজ শেয়ার করছি। প্রথমে আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। অবশ্যই মাছটা কিন্তু ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি তাতে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনি চাইলে আপনার রান্নার যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে খুব উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। আরও একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম কারণ তেলটা একটু কম ছিল। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। এটা মিনিটখানেক ভেজে নিয়েছি। তারপরে দেখুন আলু বেগুন আমি এভাবে কেটে নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে ভাজলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আমি এখানে ঝালের জন্য কাঁচা মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। শুকনো মরিচ ব্যবহার করলে ঝোলের কালারটা আরও ভালো আসবে। এভাবে আমি মিনিট 2 ভালোভাবে ভাজা করে নেব, তাহলে আদার যে কাঁচা গন্ধ ওটা চলে যাবে। এরপরে আপনি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ভালোভাবে জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে মিশিয়ে দিয়ে আমি 4-5 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে আলু বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটাই কমে আসবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝোলটা অনেকটাই শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আমি শুকনো খোলায় জিরা একটু ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ আমি এটুকু ঝোল রাখবো। আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। দেখুন নামিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর গরমের মধ্যে শরীর সুস্থ রাখার জন্য এরকম পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন।